পাঁচটা কথা বলে শেষ করব। নাম্বার 1 হচ্ছে, দেখো এখানে যারাই আছেন, আমরা জীবনে যে জিনিসটা শুরু করতে চাই এটার জন্য শুরু করে দিতে হবে। লেটস ডু ইট, ইয়েস অর নো? সবাই একটু বলতে হবে, হ্যাঁ ইয়েস। এটার জন্য কোনো ধরনের সময় ক্ষেপণ করবে না, চিন্তা করবে না কালকে শুরু করব, পরশু শুরু করব, আগামী ঈদের পরে শুরু করব, বন্যা চলে যাক এরপরে শুরু করব, আগামী বছর শুরু করব, 2025 শুরু করব, এই ধরনের চিন্তা না করে আজকে থেকেই শুরু, এখন থেকেই শুরু। প্রত্যেকদিন প্রয়োজনে আমি কম করব, ছোট ছোট করব, যত সময় যাবে কাজের পরিমাণ বাড়বে, সেটা হচ্ছে লেটস ডু ইট। নাম্বার 2 হচ্ছে আনটিল ডু ইট। জীবনে যদি তুমি কিছু অর্জন করতে চাও, সেটা ফিনিশ না করার আগ পর্যন্ত তুমি সেটা শেষ করবে না। সেটা একটা ম্যাথ হতে পারে, একটা কবিতা হতে পারে, একটা রান্না বান্নারও বিষয় হতে পারে, যে এটা আমি শিখতে চাই, এটা আমি ফিনিশ করতে চাই, এটা যতক্ষণ না পর্যন্ত আর একটা রূপ দিতে না পারবো ততক্ষণ না পর্যন্ত আমি এটা উঠবো না। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3 হচ্ছে অলওয়েজ লার্ন নিউ থিংস। খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি, তোমাকে মানুষ রেসপেক্ট করবে তোমার মাথার জন্য, তোমার সেলগুলোর জন্য, তুমি কেমন বুদ্ধি দিতে পারো। এজন্য প্রতিনিয়ত চিন্তা করবে নতুন কিছু জানার জন্য। যেমন দেখো, পৃথিবীতে কত আশ্চর্য জিনিস রয়েছে। আজকে থেকে প্রায় 4500 বছর আগের ইতিহাস। যখন এই পৃথিবীটা শাসন করত ফেরাউন, তখন তাদের যুগে পিরামিড ছিল। এই পিরামিড গুলা কিভাবে তৈরি হলো? আজকেরও প্রযুক্তি, আজকের পৃথিবী বলা হয় এখন প্রযুক্তির একেবারে পিক আওয়ারে, কিন্তু এই পৃথিবীকে চ্যালেঞ্জ করছে আজ 4500 বছর আগে ফেরাউনের ওই শাসনামল। বলছে যে আমরা যে পিরামিড তৈরি করেছি, আজকের পুরো পৃথিবীর প্রযুক্তি মিলে এরকম একটা পিরামিড তৈরি করতে পারবে না। হাউ ইজ ইট পসিবল? বিফোর প্রায় 4500 বছর আগে একটা পিরামিডের একটা পাথর প্রায় হচ্ছে 70 টন। বর্তমান পৃথিবীতে এরকম কোন যন্ত্র আবিষ্কার হয় নাই 22 তলা উপরে এরকম একটা টন নিয়ে যাবে। তাহলে দিস ইজ দ্য নলেজ, দিস ইজ দ্য রিসার্চের জায়গা। এটা তুমি চিন্তা করো, গবেষণা করো। পৃথিবীতে একটা যুদ্ধ চলছে, প্যালেস্টাইন ইসরায়েল। এই যুদ্ধটা শুরু হয়েছে 1947-এ, আজ অবধি চলছে। এর পিছনে কারণ কি? ইসরায়েল রাষ্ট্র আজ আগে কোথায় ছিল? প্যালেস্টাইন এত ছোট হলো কিভাবে? কেন তারা স্বাধীনতা পাচ্ছে না? কেন তাদেরকে মার খেতে হচ্ছে? এই বিষয়গুলো জানার। এই উপমহাদেশ 200 বছর শাসন করেছিল ব্রিটিশরা। তারা হঠাৎ করে কেন চলে গেল? আমরা অনেক যুদ্ধ করলাম, কিন্তু কোন যুদ্ধে সাড়া দিল না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবকিছু ফেলে দিয়ে চলে গেল, অথচ এখান থেকে সম্পদ নিয়ে তারা ধনী হয়েছে। এগুলো হচ্ছে নলেজের জায়গা। এজন্য আমি বলবো, প্রিয় বন্ধুরা, এগুলো অর্জন করা প্রতিনিয়ত। অলওয়েজ লার্ন নিউ থিংস। পারবো কিনা? ইয়েস অর নো? নাম্বার 4 হচ্ছে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিচ অ্যাটিটিউড। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, পৃথিবীতে অনেক কিছুই হতে পারবেন, কিন্তু ভালো মানুষটা হওয়া খুব জরুরি। মানুষ যাতে তোমার সাথে কথা বলে শান্তি পায়, মানুষ যাতে তোমাকে দেখে বলতে পারে এই মানুষটা খুব দামি, এই মানুষটা অনেক কিছু আছে, তার সাথে কথা বললে ভালো লাগে, সে হচ্ছে খুব পলাইট, মানুষকে রেসপেক্ট করে। আমাদের সমাজে এখানে বিশেষ করে যুবকরা আছে, আমি এজ এ টিচার আমি বলি যে বর্তমান এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে, একেবারে বেয়াদব প্রজন্ম। সে তার টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, টিচারের সাথে কিভাবে বিহেভ করতে হয় জানে না, মা বাবার সাথে বিহেভ কিভাবে করতে হয় জানে না, রাস্তাঘাটে হাঁটতে হয় কিভাবে জানে না। শুধুমাত্র একটা জানে, স্মার্টফোন ইউজ, তাও ভালো করে জানে না, শুধু ফেসবুক জানে। এই স্মার্টফোন দিয়ে যে পৃথিবী জয় করা যায় এটা জানে না, শুধুমাত্র ফেসবুকে ছবি আপলোড। প্রিয় বন্ধুরা, এটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের একজন ভালো মানুষ হতে হবে, যাতে মানুষ বলে, অর্থাৎ এর দিকে হেঁটে যাওয়ার সময় কেউ হাত দিয়ে বলে এই মানুষটা হচ্ছে খুব ভালো মানের একজন মানুষ। আমরা পারবো কিনা? ইয়েস অর নো? ফাইনালি যে বিষয়টা বলে শেষ করছি, গ্রো রেসপন্সিবিলিটি। খুবই গুরুত্বপূর্ণ। নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। এখানে যারাই আছেন, এখানে পিতামাতার দিকে তাকিয়ে চললে হবে না। পৃথিবীতে আমরা যদি দেখি, আমরা 30 বছর না হলে পিতামাতার হোটেল থেকে বের হই না, কিন্তু পুরো পৃথিবীতে হচ্ছে আফটার 15 ইয়ার্স সে নিজেই ইনকাম করে। এজন্য প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করি, বোনেরা যারা আছো, তোমাদেরও ইনকামের সুযোগ রয়েছে। ঘরে বসে তোমার কত ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ রয়েছে, বাইরে গিয়ে তো সুযোগ আছে। কেউ যদি মনে করো যে আমি বাইরে যাব না, অবস্থা ভালো না, তুমি ঘরে বসেও কোটি টাকা ইনকাম করতে পারবে। এজন্য হাজার রাস্তা রয়েছে, তোমার ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ রয়েছে। এজন্য রেসপন্সিবিলিটি, নিজের রেসপন্সিবিলিটি নিজের গায়ে নিতে হবে, নিজের হাতে নিতে হবে। দেন হচ্ছে তুমি সফলতা পাবে। অন্য কেউ ঠেলাঠেলি করে তোমাকে খুব বেশি সামনে নিতে পারবে না।